নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরা দ্বিতীয় দফার ভোট দেখলাম এবং শান্তিপ্রিয় সেই ভোট, শান্তিভাবে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে এবং দু এক জায়গায় সাময়িক কিছু অশান্তি হয়েছিল ভোট চলাকালীন, তো সেটা খুবই সামান্য। তবে এই মুহূর্তে বলা যেতে পারে 2011 সালের যে নির্বাচন আমরা দেখেছিলাম সেই নির্বাচনকে কিন্তু ছাপিয়ে গেল। জয় হলো নির্বাচন কমিশনের। 92% ভোট দ্বিতীয় দফায় পড়েছে, প্রথম দফায় ভোট পড়ল 94%-রও বেশি। দর্শক, এই টোটাল যে ভোট পড়ল, এই ভোটের যে সমীক্ষা, বিভিন্ন বড় বড় সংস্থা তারা ইতিমধ্যে সমীক্ষা বের করেছেন এবং সেই সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি আসতে চলেছে। খুব কম মার্জিন হলেও বিজেপি কিন্তু আসতে চলেছে বঙ্গে। আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিসের তারা যে সমীক্ষা করেছে সেই সমীক্ষায় তারা কি বলছে। তারা বলছে তৃণমূল কংগ্রেস পাবে 130 থেকে 140টি আসন পেতে চলেছে, বিজেপি 150 থেকে 160, আর অন্যান্যদেরকে বলছেন 6 থেকে 10। আবার বলছি দর্শক, চাণক্য স্ট্র্যাটেজিস থেকে জানা যাচ্ছে তারা যেটা দাবি করছে 130 থেকে 140 তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, বিজেপি 150 থেকে 160, অন্যান্য হচ্ছে 6 থেকে 10। পিপলস পালস তারা বলছে 178 থেকে 189টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে চলেছে 95 থেকে 110, অন্যান্য হচ্ছে 1 থেকে 4। ম্যাট্রিক্স বলছে 125 থেকে 140 তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, বিজেপি হচ্ছে 146 থেকে 161 এবং অন্যান্য হচ্ছে 6 থেকে 10। পি মার্ক যারা বলছে, যারা দাবি করছে যে 118 থেকে 138টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, 150 থেকে 175টি আসন পেতে চলেছে বিজেপি এবং 2 থেকে 5 হচ্ছে অন্যান্য। প্রজাপোল 85 থেকে 110 তারা দাবি করছে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, বিজেপি 178 থেকে 208টি আসন পেতে চলেছে, অন্যান্য হচ্ছে 0 থেকে 5। পোল ডায়েরি হচ্ছে 99 থেকে 127টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে চলেছে 142 থেকে 171, অন্যান্য হচ্ছে 5 থেকে 9। দর্শক, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি যারা বড় বড় সংস্থা তারা যে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু বিজেপি এগিয়ে আছে, বিজেপি আসছে বঙ্গে, এই রকমই কিন্তু ইঙ্গিত দিচ্ছে প্রত্যেকটা সমীক্ষাতে। একটু হেরফের আছে, ফাইটিং হবে জোরদার। 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 148টি পেতেই হবে। আমরা আরেকবার দেখিয়ে নিই চাণক্য স্ট্র্যাটেজিস কি বলছে। চাণক্য স্ট্র্যাটেজিস বলছে তৃণমূল কংগ্রেস 130 থেকে 140টি আসন পেতে চলেছে বঙ্গে, বিজেপি 150 থেকে 160, অন্যান্য হচ্ছে 6 থেকে 10। পিপলস পালস বলছে 178 থেকে 189টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 95 থেকে 110, অন্যান্য হচ্ছে 1 থেকে 4। ম্যাট্রিক্স বলছে 125 থেকে 140টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে চলেছে 146 থেকে 161 এবং অন্যান্য হচ্ছে 6 থেকে 10। দর্শক, পি মার্ক যারা বলছে, যারা দাবি করছে 118 থেকে 138টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, 150 থেকে 175টি আসন পেতে চলেছে বিজেপি, অন্যান্য হচ্ছে 2 থেকে 5। প্রজাপোল থেকে বলছে 85 থেকে 110 হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি হচ্ছে 178 থেকে 208টি, অন্যান্য হচ্ছে 0 থেকে 5। পোল ডায়েরি তারা দাবি করছে 99 থেকে 127টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, 142 থেকে 171টি আসন পেতে চলেছে বিজেপি,
5 থেকে 9টি আসন পেতে চলেছে অন্যান্য। দর্শক, এইবারে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবাদ আবির্ভাব। আমরা কি দাবি করছি? আমরা এর আগে যেটা দাবি করেছিলাম সেই দাবির থেকে কি অনেকটা পিছিয়ে গেছি? না দর্শক, আমরা কিন্তু যেটা দাবি করেছিলাম সেই দাবিতেই আছি এবং আমরা যেটা বলছি যে এইবারের 2026 বিধানসভা ইলেকশনে আমরা উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, দেখেছি সেখানকার মানুষ তারা কি চাইছেন, তারা কি চাইতে পারেন এবং সেখানে বিজেপির অস্তিত্ব কতটা বেশি, কতটা তৃণমূলের জোর বেশি, কতটা সিপিএম বা কতটা কংগ্রেস, আমরা পুরোটাই দেখেছি, আমরা পুরোটাই ভাবনা চিন্তা করেছি। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ পড়ে, বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলে, বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি। বারবার করে বলছি যে সমীক্ষা আমরা দেখাতে চাইছি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে, সেই সমীক্ষা যে একেবারে হুবহু সত্যি হবে তা নয়। আমরা আগেও যেগুলো বললাম তারাও যে মিলিয়ে দেবে একেবারে 100%, এটা হতে পারে না। সমীক্ষা একটা সম্পূর্ণ অঙ্কের বিষয়, অনেকগুলো ক্যালকুলেশন চিন্তাভাবনা করে তারপরেই কিন্তু এই সমীক্ষার রেজাল্ট আসে। তাই সংবাদ আবির্ভাব যেটা দাবি করছে, সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে যে সমীক্ষা আমরা দেখাতে চাইছি সেটা সম্পূর্ণ সত্য নাও হতে পারে। তবে আমরা মনে করি আমাদের এই সমীক্ষা, আমাদের যে ভাবনা সেই ভাবনা মিলতে পারে, মেলার চান্স অনেকটা বেশি। সংবাদ আবির্ভাবের সমীক্ষা কি বলছে? তৃণমূল কংগ্রেস 145 থেকে 160টি আসন পেতে চলেছে। মানে এত কিছু করার পরেও, তৃণমূল কংগ্রেসকে বিদায় জানাবার পরেও, মমতা ব্যানার্জিকে বিদায় জানাবার পরেও, মমতা ব্যানার্জিকে বারবার করে ধাক্কা মারার পরেও মমতা ব্যানার্জি কিন্তু শেষ হাসি হাসতে চলেছেন বলেই কিন্তু আমাদের সমীক্ষা দাবি করছেন। বিজেপি 110 থেকে 120। আমরা গত 3 মাস আগে থেকে এই সমীক্ষায় এই একই জিনিস দাবি করে আসছি যে 110 থেকে 120টি আসনই বিজেপি কিন্তু পেতে চলেছে। এর বেশি বিজেপি পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব ব্যাপার। কারণ যেভাবে ভোট হয়েছে, সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছে এবং যদি আপনারা দেখেন সাধারণ মানুষ কি ভাবছে এবং প্রতিটা বুথে বুথে যদি আমরা দেখি, বুথ ভিত্তিক যদি দেখি, বুথের ভেতরে যদি দেখি, সেখানে কিন্তু তৃণমূলের অস্তিত্ব জ্বলজ্বল করছে। সেখানে কিন্তু তৃণমূলের মানুষজনকে দেখা যাচ্ছে। বুথের বাইরে যদি আমরা 100 মিটারের বাইরে যদি দেখি, সেখানেও আমরা দেখব তৃণমূলের উজ্জ্বলতা অনেক বেশি আদার্স যে সমস্ত পার্টি আছে তাদের থেকে। তাই সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে বিজেপি 110 থেকে 120টি আসন পেতে চলেছে, কংগ্রেস 6 থেকে 10টি আসন পেতে চলেছে এবং অন্যান্য হচ্ছে 8টি আসন পেতে চলেছে। দর্শক, আমরা এই সমীক্ষা আবার বলছি আপনাদের সামনে যে একেবারে হুবহু সত্যি হবে তা নয়। তবে আবারও বলছি, সংবাদ আবির্ভাব যে সমীক্ষার কথা বলছে, যেভাবে সমীক্ষা দেখাবার চেষ্টা করছে এবং মাঠে ঘাটে দেখে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের পালস বুঝে যে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি, সেই সমীক্ষা সঠিক হবার সম্ভাবনা অনেক প্রবল। দর্শক, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।